কয়েকদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, আর বাবার বাড়িতে গিয়ে কী রান্না করলাম সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, শেয়ার দিয়েই পাশে থাকবেন। তো কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো বেশি দিন ছিলাম না, 2-3 দিন ছিলাম। সেদিন সকাল থেকে এই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। শনিবার দিন ছিল সেই দিনটা। তো শনিবার দিন সকালে হচ্ছে আমি রুটি বানাইতেছিলাম, আর আব্বা হচ্ছে ছেঁকে দিছিল। যারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখেন তারা অবশ্য জানেন আমার মা কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে, যার কারণে আমি বাবার বাড়িতে গেলে আমি রান্না বান্না করি। তো সকালে রুটি পরোটা সবই বানাইছিলাম। বানানোর পরে হচ্ছে ছেলেদেরকে ডিম পোস্ট করে দিলাম আর পরোটা দিলাম। ওদের হচ্ছে খাওয়া প্রায় শেষ। এখন হচ্ছে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম আমার জন্য। তো চাটা বানানোর পরে আমিও নাস্তা খেলাম। তো আমিও একটা ডিম, 2টা পরোটা সাথে চা নিয়ে নিলাম। পরোটার সাথে দুধ চাটা কিন্তু খুবই ভালো লাগে। আর ডিম পোস্ট মানে আমার ডিম খুবই পছন্দ, তার জন্য আমিও হচ্ছে একটা ডিম পোস্ট করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য আয়োজন শুরু করে দিছি। আমার মা হচ্ছে মাংস বা বড় মাছ কোনোটাই খায় না, তো তার জন্য হচ্ছে শাক, না হলে কোনো ভাজি, না হলে হচ্ছে ছোট মাছ, এগুলো রান্না করতে হয়। তো মার জন্য হচ্ছে আমি এখানে মলা মাছ চচ্চড়ি করব, তার জন্য হচ্ছে সবজিগুলো কেটে নিছি। এখানে ছিল হচ্ছে সিম, আলু, টমেটো, পেঁয়াজের হাই, এগুলো দিয়ে হচ্ছে আমি ভালোভাবে হাতে মেখে চচ্চড়িটা করব। তো মাছগুলো পরে দিলাম, কারণ মাছগুলো আগে দিলে হচ্ছে গলে যেত। তরকারিটা এখন বসায় দিব, বেশি পানি দিব না, অল্প পানি দিব। তো এই তো তরকারি কিন্তু প্রায় আমার হয়ে আসছে। তরকারিটা একটু পরে নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে এই মাছগুলো আমি ভাজবো, আর গরু মাংস রান্না করব, পোলাও রান্না করব, তার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিছি। তো গরু মাংসটা হচ্ছে আমি আজকে হাতে মেখে বসাবো। সব সময় কষিয়ে রান্না করি, কেন জানি না মনে হলো আজকে একটু হাতে মেখে রান্না করি। সব সময় একরকম একঘেয়েমি খাবার খেতে কিন্তু ভালো লাগে না। তো এর জন্য আজকে আমি গরু মাংসটা হাতে মেখেই বসাই দিব। তো সব মশলা দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে এলাচি, তেজপাতা, দারুচিনি, হলুদ মরিচের ফাঁকি, আদা বাটা সব কিছু দিয়ে দিছি একসাথে। তারপরে ভালোভাবে হাতে মেখে নিছি। আর এই তো দেখেন কতগুলা পানি উঠছে মাংসতে। খুব বেশি পানি কিন্তু দেই নেই, হাত ধুয়ে দিছিলাম, তারপরেও মাংসতে অনেক পানি উঠছে। আর যেহেতু এটা টাটকা মাংস ছিল এই কারণে পানিটা বেশি উঠছে। আর সাথে আমি পরে কিন্তু একটা টমেটো দিয়ে দিছিলাম। টমেটোটা আমার খুবই ভালো লাগে, এর জন্য সব তরকারিতে আমি টমেটো অ্যাড করি। আর এদিক দিয়ে দেখেন মাছ ভাজাটা চুলায় দিয়ে দিছি। মাছ বেশি ফ্রাই করব না, যেহেতু মানুষ আমরা কম, তো 4টা মাছ ফ্রাই করব, মা যেহেতু খায় না। আর আমার তরকারিটা কিন্তু এই যে এদিকে কষানো প্রায় শেষ। এখন হচ্ছে আমি আলু দিয়ে দিব। আমার আব্বু আম্মু হচ্ছে একদমই মাংসতে আলু খায় না, কিন্তু আমার ছেলেরা খুবই আলু পছন্দ করে, এর জন্য এখন আমি মাংস রান্না করলে আলু দিই। বাচ্চাদের জন্য মাও দিতে বলে, কারণ ছেলেরা পছন্দ করে তাই। তো এখন হচ্ছে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন মাছ ভাজাগুলো উঠিয়ে নেব। মাছ ভাজার আগে কিন্তু আমি অনেকক্ষণ আগে প্রায় মশলাগুলো মেখে রাখছিলাম। মাছের গায়ে যদি আগে মশলা মেখে রাখা হয় তাহলে কিন্তু মাছ ভাজাটা সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো মাছগুলো আমি এখন উঠায় নিতেছি। এই তো। আর হচ্ছে পোলাও রান্না করার জন্য আমি পোলাও চালগুলো ধুয়ে আগে ঝরা দিয়ে দিছিলাম। আমার মনে হয় যে চালটা যদি আগে ঝরা দেওয়া হয় তাহলে হচ্ছে পোলাওটা অনেক ভালো হয়, গলে যায় না, খুব সুন্দর ঝরঝরা হয়। এদিক দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিব একটু আদা বাটা, আদা বাটা দিয়ে হালকা একটু ভেজে তারপরে হচ্ছে আমি চালটা দিয়ে দিব। আমার মা হচ্ছে সবসময় পোলাওটা এভাবে রান্না করে, তো আমিও এর জন্য এভাবে রান্না করি। মা যেভাবে রান্না করছে আগে, আমিও প্রায় সব রান্নাগুলো সেভাবেই করি, কারণ মেয়েরা তো মার থেকে রান্না বান্না শিখে। তো আমি এখন ভালোভাবে পোলাওয়ের চালটা ভেজে নিলাম পেঁয়াজের সাথে। আর এখন হচ্ছে মেপে পানিটা দিয়ে দিব। একটা কথা দেখেন, পেস্ট চালাইতে চালাইতে যেহেতু আমি নতুন, আমি পোলাওয়ের মধ্যে এলাচ, তেজপাতা, দারুচিনি কোনো কিছুই দেইনি। কি একটা অবস্থা, এখন পাগলের মতো অবস্থা হয়ে গেছে, একটা দিলে আরেকটা মন থাকে, তো সেটা পরে দিয়ে দিলাম। আর এই তো এখন কিন্তু প্রায় পোলাওটা আমার হয়ে আসছে, আর একটু পরে কিন্তু আমি নামিয়ে নিব। এদিক দিয়ে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছিলো, এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ফাইনালি আমি পোলাওটাও নামাই নিছি। এখন দেখেন এগুলো হচ্ছে আমার বড় আপুর বাসা, এখান থেকে 5 মিনিট সময় লাগে যেতে। তো আপু কিন্তু আমাকে ছেড়ে কিছুই খায় না, আমি যখন বাবার বাড়িতে যাই সব কিছু মানে যা রান্না করুক না কেন দিয়ে যায়। আর এমনি তো আব্বা আম্মা যখন থাকে সব সময় তাদেরকে সব কিছু দিয়ে যায়।
তো আমরা যদি একটু এখন ভালো মন্দ রান্না করি আপাকে ছেড়ে তো আর খাওয়া যায় না। আব্বু হচ্ছে নামাজ পড়তে গেছে মসজিদে, তো আব্বু আসার পরে হচ্ছে এগুলো আপুকে দিয়ে আসবে। তো আপুর জন্য হচ্ছে আমি এগুলো বেড়ে নিয়েছিলাম। আমার কিন্তু সবগুলা রান্নাই শেষ, একটু পরেই কিন্তু আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিব। তো এখানে হচ্ছে সব কিছু বেড়ে নিয়েছি। এই যে পোলাওটা দেখছেন মাশাআল্লাহ কি ঝরঝরা হয়েছে। চাউলটা যদি আগে ঝরা দিয়ে রাখা হয় তাহলে পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরা হয়। এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, ফলো, লাইক দিয়ে পাশেই থাকবেন। খোদা হাফেজ।